পীঠের কাহিনী শুরু হয় বহু শতাব্দী আগে পুরীর জগন্নাথ ধামে। দেবশিল্পী বিশ্বকর্মার অসমাপ্ত জগন্নাথ মূর্তি উদ্বৃত্ত নিমকাঠ দিয়ে গোপনে নির্মিত নীলমাধব, মাটির নিচে লুকিয়ে থাকা সেই পবিত্র বিগ্রহ এবং পাল বংশের রাজা যশোপালের বিস্ময়কর আবিষ্কার সবই এই ইতিহাসের স্তম্ভ। শিল্পীর সতর্কবার্তা অগ্রাহ্য করে রাজা নীলমাধবকে তুলে আনেন ঠিকই, কিন্তু সেই সঙ্গে হারান ধন, প্রতিপত্তি, পরিবার। শেষ পর্যন্ত নীলমাধবই হয়ে ওঠেন যশোমাধব। নমস্কার বন্ধুরা, আজ আবার নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও। উত্তর কলকাতার বেলগাছিয়া অঞ্চলের এক বাঁকানো সড়ক ধরে এগোলে দেখা মেলে এক রহস্যময় বিশাল মন্দিরের, তারাশঙ্করী পীঠ। বেলগাছিয়া মেট্রো স্টেশনের পাশ ঘেঁষে কুন্ডু লেন ধরে এগিয়ে গেলে বেলগাছিয়া ভিলার পরই হঠাৎ দেখা দেয় শিবলিঙ্গ আকৃতির মন্দির চূড়া। দূর থেকেই যেন টানে ভেতরের অলৌকিকতার ইঙ্গিত। সিঁড়ি বেয়ে ওপরে উঠলেই গর্ভগৃহ, যেখানে দেবী তারাশঙ্করী শিবের ওপর আসীন। আধো আলো আধো অন্ধকার ও শ্মশানের পোড়া কাঠের শিখা দপদপ করে জ্বলে। চারিদিকে টাঙানো খুলি, হাড় আর ত্রিশূল দর্শনার্থীর মনে ছড়িয়ে দেয় এক অদ্ভুত শিহরণ। দেবীর নীলচে আকাশী দেহ, রক্তস্নাত দাঁত, রূপোর মুকুটের সাপের প্রতিকৃতি, সব মিলিয়ে যেন প্রলয়ের আভাস। এই গর্ভগৃহে প্রবেশ নিষিদ্ধ, শুধু দরজার সামনে দাঁড়িয়েই দর্শন। কালী পুজো ও কার্তিকী অমাবস্যা ব্যতীত কেউ ভেতরে ঢুকতে পারে না। সময়ের বিবর্তনে সেনহাটির বিস্মৃত মন্দির উদ্ধার করেন সখীপুরের জমিদার রামজীবন রায়মৌলিক। তার বংশে বহু প্রজন্ম পরে পরেশচন্দ্র রায়মৌলিক কলকাতার বেলগাছিয়ার এক নির্জন পবিত্র ভূমিতে খুঁজে পান সাধনার স্থান। বট অসত্যে ঘেরা সেই ভূমিতেই প্রতিষ্ঠিত হয় তারাশঙ্করী পীঠ। দ্বিতল বিশিষ্ট এই মন্দিরের দ্বিতীয় তলায় আছেন শঙ্খ চক্র গদা পদ্মধারী যশোমাধব এবং তার সঙ্গে রয়েছেন রাধাকৃষ্ণ। তার উপরের তলায় রয়েছেন ছয় হস্ত মহাকাল ভৈরব। জ্যোতির্লিঙ্গের প্রতীক 12টি সাদা শিবলিঙ্গের উপস্থিতিতে যেন সময় থমকে থাকে। তার রুদ্র রূপ, নিকষ কালো পাথরের ওপর দাঁড়ানো অবয়ব মন্দিরটির অলৌকিকতাকে আরো গাঢ় করে। ঢাকা থেকে আনা যশোমাধবের বিগ্রহ পুনঃপ্রতিষ্ঠা হয় 1 কোটি তুলসী পাতা ও দুধের চরু দিয়ে। আবার শুরু হয় রথযাত্রা, আবার ফিরে আসে দেবীর অলৌকিক উপস্থিতি। আজ এই তারাশঙ্করী পীঠ ইতিহাস, ধর্মবিশ্বাস আর লোককথার এক অনন্য সংমিশ্রণ, যেখানে দেবী যশোমাধব ও মহাকালের সহাবস্থান এক একে করে তুলেছে উত্তর কলকাতার বুকে এক রহস্যময় অলৌকিক মহাপীঠ। মন্দিরে প্রবেশ করতেই চোখে পড়ে প্রতিষ্ঠাতা পরেশচন্দ্র রায়মৌলিক ও তার স্ত্রী অঞ্জলি রায়মৌলিকের সমাধি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন ও শেয়ার করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।